আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো মুভমেন্ট, পজিটিভ মুভমেন্ট অ্যাজ এক্সপেক্টেড, যেমনটি আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকম একটা মুভমেন্ট দেখেছি। এবং সঙ্গে সঙ্গে যদি আপনি দেখেন বিভিন্ন সেক্টর, এবং যেমনটি আমাদের ডিসকাশন ছিল লাস্ট কয়েকদিন ধরে যে ফাইন্যান্সিয়াল সেক্টর, তার কারণ আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি। ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাঙ্ক নিফটি এখান থেকে একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। তো আমরা দেখেছি মার্কেটে কিন্তু সেই রকমই মুভমেন্ট আজকে হয়েছে, এবং ব্যাঙ্ক নিফটিতে স্পেশালি খুব ভালো একটা মুভমেন্ট হয়েছে। ফিনান্সিয়াল যেসব স্টক আছে সেসবগুলো মুভমেন্ট হয়েছে। শুধুমাত্র ফার্মা সেক্টর যদি দেখেন, ফার্মা সেক্টরে সেভাবে মুভমেন্ট হয়নি, এবং যদি আইটি সেক্টর দেখেন, আইটি সেক্টরে সেইভাবে মুভমেন্ট নেই। তবে এখন যদি আপনি দেখেন উইপ্রো রেজাল্ট আসার পরে মার্কেটে কিন্তু আগামীকাল আইটি সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। এর কারণ আমি বলছি এই কারণেই, কারণ আইটি সেক্টরের যে উইপ্রো রেজাল্ট এসেছে, দেখুন রেজাল্ট ভালো মন্দ সেটা পরের কথা, মার্কেটের আমি বিশ্বাস করি মার্কেটের মুভমেন্টের উপরে। কারণ আপনি যখনই আপনি ট্রেড করবেন, কি খারাপ হলো কি ভালো হলো এসব দেখার আপনার অতটা দরকার নেই অ্যাজ এ ট্রেডার। কারণ আপনি মার্কেটে গল্প করতে বসেননি, বা আপনি মার্কেটে আলোচনা করতে বসেননি। আপনাকে মার্কেটে সঠিক সময়ে সঠিক স্টক ধরে সেখান থেকে অপরচুনিটি দেখতে হবে। তো যদি আমরা মার্কেটে দেখি, তাহলে এই মুহূর্তে যদি আপনি দেখেন, তাহলে উইপ্রোর একটা মুভমেন্ট কিন্তু আগামীকাল দেখাতে পারে। এবার লেটস সি উইপ্রো মুভমেন্ট কোন দিকে হয়, কারণ উইপ্রোর রেজাল্ট আছে এবং রেজাল্টের বেসিসে আগামীকাল মুভমেন্ট হতে পারে। এবং আইটি সেক্টর একটা তালমাটাল অবস্থার মধ্যে দিয়ে চলছে। তো যাই হোক, এখান থেকে আগামীকালে আমাদের মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। আর মার্কেটে আপনারা যদি দেখেন স্টকের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে স্টকের বলার শেষ নেই। কারণ ইন্টারডেতে আজকে অজস্র স্টক আমরা দেখেছি, এবং অজস্র স্টক ইন্টারডেতে খুব ভালো ট্রেড ছিল, এবং সেখান থেকে প্ল্যান করেছি, এবং সেখান থেকে খুব ভালো কিন্তু ট্রেডিংও আমরা পেয়েছি। এবং অ্যাজ ইউজুয়াল যেমনটি আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আমি স্ক্রিনে থাকলে আমি কিন্তু ট্রেড করি, এবং ইন্টারডেতেই আমার ম্যাক্সিমাম স্টক আমার ট্রেডিং আমার স্টকে হয়। এবং স্টকে আমি যখনই ট্রেড প্ল্যান পাই সেক্ষেত্রে আমি সেগুলো ডিসকাশন করি, আমার প্রাইভেট গ্রুপে যারা আছে তাদের সঙ্গে আমি ডিসকাশন করি। তো প্রথমে দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এইভাবে যে লাফিয়ে লাফিয়ে চলছে, সেই লাফিয়ে লাফিয়ে চলাটা কিন্তু একটা ভালো সাইন নয়। বাট নেগেটিভ সাইডে আমরা কখন যাব, সেক্ষেত্রে 52,000 লেভেল যতক্ষণ না ব্রেক করছে নেগেটিভ সাইডে যাওয়ার কোনো প্রশ্নই নেই। উপরের দিকে 52,800, 53,000, ইভেন তার থেকেও বেশি মুভমেন্ট হতে পারে। এক্স্যাক্টলি এরকম আমি ডিসকাস করেছিলাম। তো দেখবেন মার্কেটে সেরকমই মুভমেন্ট হয়েছে। এবং আগামীকাল যেহেতু মার্কেটে নিফটির এক্সপায়ারি আছে, তো একটা ট্রেন্ডিং মুভমেন্ট আপনি দেখতে পারেন যদি কোনো বড় নিউজ না আসে। কারণ অলরেডি দেখবেন একটা নিউজ মার্কেটে এসছে যে ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে 245% ট্যারিফ লাগিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষুণ্ণ হয়েছেন চায়নার উপরে। চায়না যেসব কাজকর্ম করে বেড়াচ্ছে, যে আমেরিকাতে বিজনেস করবে না, অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি আছে সেগুলোর সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের সঙ্গে বিজনেস করবেন, তো আমেরিকাতে মাল পাঠাবে না, তারা বিজনেস করবে না, এরকম একটা মনোভাব থাকার জন্য ইউএস প্রেসিডেন্ট মনে করেছেন তার জন্য এরকম একটা খেলা কিন্তু চলছে। বাট মনে রাখবেন, একটা নিউজ যখন প্রথম আসে তার যতটা প্রাধান্য থাকে, আস্তে আস্তে তার প্রাধান্য কমতে থাকে। এখন 90 ডেজ যে ট্যারিফ বন্ধ থাকবে, 90 ডেজ যে ট্যারিফ পজ আছে, তারপরে যখন নতুন কিছু হবে তখন কিন্তু আবার আমরা নতুন কিছু দেখতে পারবো, নতুন কিছু মুভমেন্ট হবে। আদারওয়াইজ মার্কেটে বড় তেমন কোনো বিষয় আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য এই মুহূর্তে নেই। আর একটা ভালো নিউজের সঙ্গে সঙ্গে আছে, সেটা হচ্ছে জাপানের যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার, তিনি আসছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে। দ্যাট মিনস ট্রেড নেগোসিয়েশনের ব্যাপারেই কথা হবে, যেগুলো আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে যা হওয়ার হয়ে গেছে, এবার নেগোসিয়েশনের পালা। দেন 90 ডেজ পরে দেখা যাবে কে কোথায় কি হয়। এর মধ্যে আপনি যদি অবজার্ভ করেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন, দেখতে দেখতে আপনার চোখের সামনে এই ভয়ের মুহূর্তে ব্যাঙ্ক নিফটি অলরেডি কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলে এসেছে, যেখানে 54,500 কাছাকাছি ব্যাঙ্ক নিফটির হাই অল টাইম। আর ব্যাঙ্ক নিফটি এখন চলছে 53,000। দ্যাট মিনস এখান থেকে আর 1,500 পয়েন্ট পড়েছিল। কত পয়েন্ট? প্রায় 5,000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে পড়ে গেছিলো। আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলের মাধ্যমে, যত রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, যে এখান থেকে 6,500 পয়েন্ট যখন নিচে ছিল, আপনারা গিয়ে চ্যানেল ভিডিও দেখতে পারেন, সেই সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে বারবার শেয়ার করেছি। আপনারা বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ দেখেন, বিভিন্ন লোকের বিভিন্ন বিষয়।
অ্যাকচুয়ালি আমি ট্রেড করিনি, যে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা তো জানেন। তো অ্যাজ এ ট্রেডারের ভাষা বুঝে আপনাকে কাজ করতে হবে। তো ব্যাঙ্ক নিফটি এবং ফিনান্সিয়াল সেক্টর সব থেকে ভালো মুভমেন্ট হয়েছে, এবং ব্যাঙ্কিং সেক্টর যেসব স্টক বা ফিনান্সিয়াল সেক্টর যেসব স্টক, যেমন অ্যাক্সিস ব্যাঙ্কের আমার এক স্টুডেন্ট আজকে প্রফিট শেয়ার করেছে, অ্যাক্সিস ব্যাঙ্কের 29,000 কল অপশনে প্রফিট শেয়ার করেছে, 29,000 প্রফিট করেছে। তো অ্যাক্সিস ব্যাঙ্ক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং ওখানেও আমি শেয়ার করেছিলাম, এবং সে বুঝে তার মতো করে ট্রেড প্ল্যান করেছে। এরকম অনেক স্ক্রিনশট আমার কাছে আসে, যে স্ক্রিনশটগুলো কিন্তু খুব বড় বড় প্রফিট তারা এই সময়ে পজিশনাল বেসিসে মার্কেটে কামাচ্ছে, এবং তারা আমার সঙ্গে অ্যাক্টিভলি যুক্ত আছেন, ক্লাস করেছেন, শিখেছেন, 2 বছর 1 বছর 3 বছর মার্কেটে রয়েছেন, 1 বছর 2 বছর 3 বছর আমার সঙ্গে যুক্ত আছেন, জাস্ট একটা গাইডের জন্য। তো যাই হোক, মার্কেটে এরকম চলছে, এরকমই চলবে, মার্কেট এভাবেই চলে। তো মার্কেট এখন যেখানে রেজিস্ট্যান্স আছে ব্যাঙ্ক নিফটিতে, সেই রেজিস্ট্যান্সটা কোথায় আছে? মোটামুটি 53,600 থেকে 53,700। তো আগামীকাল যদি দেখি এখান থেকে 52,200 লেভেলকে ব্রেক করছে মার্কেট, এখান থেকে কিন্তু উপরের দিকে একটা র্যালি দেখাতে পারে। আর উপরের দিকে র্যালি হলে এখান থেকে 400-500 পয়েন্টের র্যালি তো ব্যাঙ্ক নিফটিতে হয়েই যাচ্ছে। বাকি বড়ো গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে সেটা আলাদা ব্যাপার, বাট মার্কেটে যদি গ্যাপ ডাউনও ওপেন হয় সেক্ষেত্রে মার্কেট সাইডওয়েজ হতে পারে। তো বিশাল বড় নেগেটিভ কিছু এই মুহূর্তে আমি দেখছি না, যদি কোনো এক্সটার্নালি কোনো খারাপ নিউজ না আসে। কালকের জন্য মার্কেটের সাপোর্ট লেভেল থাকবে 52,800 থেকে 52,700, মোটামুটি এই লেভেল, ইভেন ম্যাক্স টু ম্যাক্স 52,600। এই লেভেল যদি ব্রেক করে তাহলে ব্যাঙ্কটি ছোটোখাটো সেল সাইডেও প্ল্যান করাতে পারে, বাট সেল করে লাভ নেই। মার্কেটে অপরচুনিটি দেখুন, যদি মার্কেটে যখনই ব্রেকআউট হবে বা মার্কেট যখনই নিচের লেভেল থেকে বাউন্স আসবে সেখানে ট্রেড প্ল্যান করতে পারেন। ক্লিয়ার? আর নিচে যদি কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের যেগুলো কোনো যুদ্ধ নিউজ এলো হঠাৎ করে, বা হঠাৎ করে কোনো ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করে ফেললেন যার জন্য কোনো খারাপ নিউজ এলো, তার বেসিসে মুভমেন্ট হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু কোনো লেভেল ফলো হবে না। ছোট্ট ভিডিও বানাবো, বেশি ভিডিও বানাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন। নাহলে ভিডিও শেয়ার লাইক যদি না করেন তাহলে ডেইলি বেসিসে এভাবে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হবে না। আমি ডাইরেক্টলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিও আসবে সপ্তাহে 1, 2, 3 ঠিক আছে, বা রেগুলার বেসিসে যে ভিউ আমি শেয়ার করি তার জন্য আপনাদের লাইক দরকার, কমেন্ট দরকার, আর শেয়ার দরকার, আরও অনেক রিচ দরকার ভিডিওর। তো নিফটির ক্ষেত্রে যদিও বা খুব বেশি মুভমেন্ট হয়নি নিফটিতে, কারণ নিফটিতে আইটি সেক্টর এখানে কিন্তু কন্ট্রিবিউশন অতটা ছিল না। চলুন একবার দেখে নিই আজকে মার্কেট যদি আমি দেখি। দেখুন স্টকের যদি আপনি মুভমেন্ট দেখেন, খেলা আমি আবারও বলছি, খেলা কিন্তু হয় স্টকে। ক্লিয়ার? ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 7%, ইন্ডিয়ান ব্যাঙ্ক 5%, ক্যানফিন হোম, অ্যাক্সিস ব্যাঙ্ক 4%। দেখুন এই স্টকগুলো কিন্তু গ্যাপ ওপেন হয়নি। স্টকগুলো সব, যদি আপনি হ্যাভেলস দেখেন, হ্যাভেলসেও একটা খুব ভালো স্টক ছিল এবং টানা মুভমেন্ট হয়েছে, এবং এই স্টকগুলো কিন্তু গ্যাপ আপ ওপেন হয়নি, স্টকগুলো চলেছে, স্টকগুলো মার্কেটে চলেছে। ঠিক আছে? দীপক নাইট্রেট যদি দেখেন, দেখবেন একটা মুভমেন্ট হয়েছে। ইন্টারডে এগুলোকে আপনি গিয়ে দেখতে পারেন। এশিয়ান পেইন্ট আজকে একটা খুব ভালো মুভমেন্ট হয়েছে। এই স্টকগুলো সব মানে আমার ট্রেডিংয়ের মধ্যেই ছিল, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এগুলো কিন্তু কোলপালের দেখবেন একটা মুভমেন্ট হয়েছে। তো এগুলো কিন্তু স্টক ইন্টারে বেসিসে প্রতিদিন স্টক থাকে ইন্টারে বেসিসে, এবং সেগুলোতে কিন্তু ট্রেড প্ল্যান করা যায়। চোলা ফাইন্যান্স আমি শেষের দিকে ট্রেড প্ল্যান করেছিলাম, শেষের দিকে চোলা ফাইন্যান্স একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। দেখুন শেষের দিকে মুভমেন্ট হয়েছে, সেকেন্ড হাফের দিকে। তো মনে থাকে সব কিছু, কারণ প্রত্যেকটা স্টক সম্বন্ধে মোটামুটি আমার একটা আইডিয়া আছে, কারণ আমি এই 150-200 স্টক নিয়েই কাজ করি। ক্লিয়ার? তো এখান থেকে যদি আমি দেখি নিফটির ক্ষেত্রে, চলুন নিফটির ইম্পর্টেন্ট যে লেভেল আমি শেয়ার করেছিলাম, আজকে নিফটিতে বিশাল বড় মুভমেন্ট হয়নি, সাইডওয়েজ টু বুলিশ বলতে পারেন, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু মুভমেন্ট ছিল। আর নিফটিতে বিকজ অফ আইটি সেক্টর, নিফটিতে আইটি সেক্টরের কন্ট্রিবিউশন যেহেতু আসছে না, সেহেতু নিফটিতে কিন্তু মুভমেন্ট হয়নি। তবুও দেখুন নিফটি সাপোর্ট লেভেল থেকে, একদম ডেল লো থেকে সাপোর্ট নিয়ে যদি দেখেন, এখানে একটা ছোটো স্টপ লসে বেস আপনি ট্রেড প্ল্যান করেন, তার কিন্তু এখান থেকে 148-150 পয়েন্টের মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। তো এইভাবে আপনাকে কাজ করতে পারেন। আর নিফটি ব্যাঙ্ক নিফটির উপর শুধু যদি আপনি বসে থাকেন তাহলে তো আপনাকে নিফটি ব্যাঙ্ক নিফটি ছোটো ছোটো মুভমেন্ট নিয়ে ক্যাপচার করতে হবে। বাট স্টকে যদি আপনি আসেন, দেখবেন আপনি স্টকে শিখতে হবে অবশ্যই, না শিখে এখানে আসলে কিন্তু একদমই হবে না। স্টকে যদি আপনি কাজ করেন, এখানে কিন্তু আপনার অনেক বেশি চান্সেস থাকবে এখনকার দিনে কারেন্ট সিচুয়েশানে। তো আমি নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে মেনলি এই ভিডিওতে ডিসকাস করলাম। আগামী দিনে নিফটির এক্সপায়ারি 2 দিন ধরে মোটামুটি নিফটি মোস্টলি সাইডওয়েজ টু বুলিশ আছে। তো আগামীকাল যদি নিফটিতে ছোটোখাটো ডিপ আসে, 23,300 350 কাছাকাছি একটা সাপোর্ট লেভেল নিফটিতে দেখা যাচ্ছে।
23,300 350 লেভেলের কাছাকাছি এলে সেখান থেকে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে যদি এখানে রিভার্সাল দেখায়। যা কিছু এই ভিডিওতে ডিসকাস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস। আপনি যখন ট্রেড করবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে করবেন, নাহলে আপনারা নিজেরাই অনেক ভালো বোঝেন, সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে রিস্ক রিওয়ার্ড বুঝে সেখান থেকে ট্রেড প্ল্যান করবেন। তো আপনাদের মনে পড়ছে যে আপনার সঙ্গে আমি অ্যাক্সিস ব্যাঙ্ক শেয়ার করছিলাম, আপনার সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কিং স্টক শেয়ার করেছিলাম, আরও অনেকগুলো স্টক আমি পরপর আপনাদের সঙ্গে শেয়ার করি। এশিয়ান পেইন্ট অনেক লোতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে দেখতে পারেন এই লেভেল থেকে কেমন লাগছে। এখান থেকে নিফটি ছোটো বড়ো ডিপেলে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে এখানে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 22,460 থেকে 23,460 থেকে 23,500 লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে আরও 1-150 পয়েন্টের মুভমেন্ট কিন্তু নিফটি আগামীকাল দেখা যেতে পারে। তো যেহেতু আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে, আমি নিফটি এক্সপায়ারি ডে আমি ট্রেড করি না দিনাইল। তো আমার কাছে বাকি ফিন নিফটি, মিড ক্যাপ, ব্যাঙ্ক নিফটি থাকে, সেগুলো ট্রেড করবো। নিফটিতে ট্রেড করলে আমি নেক্সট উইকের যে এক্সপায়ারি সেখানে ট্রেড করবো। যদিও অপরচুনিটি দেখি, শিওর শর্ট অপরচুনিটি, অল্প কোয়ান্টিটিতে ট্রেডিং প্ল্যান করব। আর ছোটো অ্যাকাউন্টে ছোটো প্রফিট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি জাস্ট ফর মোটিভেশনাল পারপাস। কারণ ছোটো অ্যাকাউন্টকে বড় করতে গেলে আপনাকে অপশানে কাজ করতে হবে এবং তার জন্য আপনাকে মেহনত করতে হবে, তার জন্য আপনাকে শিখতে হবে। বড় ক্যাপিটাল হলে কিন্তু বড় ক্যাপিটাল বানানো যায় না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।